কলকাতায় ঝুলন উৎসব হয়ে থাকে। কিন্তু কলকাতায় আমরা বিশেষত জেনে থাকি যে দুর্গা উৎসব, বাট কলকাতা কিন্তু ঝুলনও খুব সুন্দরভাবে সেজে শ্রীকৃষ্ণের হোলি খেলা, কংসবধ, গোপিনীর বস্ত্রহরণ। হে হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রোভার দেখে তো বুঝেই গেছো, আজকে কিন্তু চলে এসেছি কলকাতায় ঝুলন উৎসব হয়ে থাকে। কিন্তু কলকাতায় আমরা বিশেষত জেনে থাকি যে দুর্গা উৎসব, বাট কলকাতায় কিন্তু ঝুলনও খুব সুন্দরভাবে সেজে ওঠে। তো সেটা কোথায়, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, জাস্ট শেষ অবধি দেখতে থাকো। তো আমি রয়েছি পিয়ুষ দাস অ্যান্ড তোমরা দেখছো বং পিয়ুষ। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে চালতা বাগান। ইয়েস, চালতা বাগানের ঠিক সামনে, যেখানে চালতা বাগান সার্বজনীন যে দুর্গোৎসবটা হয়ে থাকে, তার দিয়ে একটু এগিয়ে এসো, তাহলেই কিন্তু এই ঝুলন বাড়িটা তোমরা দেখতে পাবে। তো যদি দেখাই, এই যে সামনে দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে, লাইট পোস্ট, ঠিক ওখানটাতেই কিন্তু ঝুলন বাড়ি। তো চলো দেখি যে ঝুলন বাড়িটা ঠিক কীভাবে সেজে উঠেছে। আর ঝুলন মানেই বুঝতে পারছো রাধাকৃষ্ণের প্রেম লীলা কিন্তু থাকছেই। আর যদিও রাধাকৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করেই পুরো ঝুলন উৎসবটা সেজে ওঠে। আর ছোটোবেলায় তো অনেকেই বা নিজেদের বাড়িতে ঝুলনটা সাজিয়ে থাকো, ইনফ্যাক্ট এখনও অনেকে সাজাও। তো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও অ্যান্ড আমাদের যে মূল যে প্রাঙ্গণটা, অর্থাৎ ঝুলনের যে প্রাঙ্গণ, সেখানে প্রবেশ করি। তো এই মুহূর্তে যেখানটা রয়েছে একদম দেখতেই পাচ্ছ, চারিদিকটা কিন্তু মেলায় বসে গেছে, মানে মেলার মাধ্যমে কিন্তু সেজে উঠেছে পুরো ঝুলন বাড়ির যে রাস্তাটা সেইটা। তো চলো চারিদিকে দেখো নানান রকমের কিন্তু দোকান আছে। তার আগে সর্বপ্রথম যেটা দরকার, ঝুলন বাড়ি সেটা ঠিক কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। দেন তো এই মেলা তো ঘুরে দেখাবোই, আর মেলায় আসবে, বাট যেটার জন্য মেলা সেটা ঘুরবে না তা তো হয় না। তাহলে আগে চলো না ডাইরেক্ট ঝুলন বাড়িটা ভিজিট করি। দেখো এই হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ এস্টেট, বা বলা যায় এটাকে ঝুলন বাড়ি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজে উঠেছে। আর দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ঝুলন উৎসব 2024। আর এন্ট্রেন্সেই যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দুটো হাত পাখা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তার উপর এরকম একটা স্বস্তিক চিহ্ন, কুলোর ওপর স্বস্তিক, থার্মোকল দিয়ে স্বস্তিক চিহ্ন, মানে এক কথায় বলা যায় খুব 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 সুন্দরভাবে কিন্তু জায়গার উপর সেজে উঠেছে। সেই সাথে কিন্তু সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ময়ূর রয়েছে, দেখতে পাচ্ছ ঠিক কতটা সুন্দর লাগছে। আর উপরে কিন্তু দেখাই যায় যে রাধাকৃষ্ণ কিন্তু দোল খাচ্ছে। দেখো ওই যে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। চলো এবার আমরা একদম মূল যে পুজো, মানে যেখানটায় আর কি ঝুলন হচ্ছে সেই জায়গাটায় পুরো প্রবেশ করি। দেন দেখাই আর কিরম ক্রাউড, দেখতে পাচ্ছ কলকাতার বেস্ট ঝুলন কিন্তু এখানেই হয়ে থাকে। তো চলে আসো তাড়াতাড়ি ঝুলন উৎসবের এই ঝুলন বাড়ি কিন্তু দর্শন করতে। এবার আমরা যে মূল যে ঝুলন প্রাঙ্গণ সেইখানটায় প্রবেশ করি, আর প্রবেশের মাধ্যমে দেখি যে ঠিক কীভাবে কতটা সুন্দরভাবে কিন্তু জায়গাটা সেজে উঠেছে। তো আমরা যদি একবার এদিকে এগিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে কিন্তু আমরা এখানে যে ঝুলন প্রাঙ্গণ রয়েছে সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তো একদম সামনে কিন্তু দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ রয়েছে, আর চারিদিকটা কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। মানে এক কথায় বলা যায় যেটা একদম কিন্তু মনোমুগ্ধকর কিন্তু দৃশ্য রয়েছে এইখানটায়। আর ওপরে দেখো, ওপরে কত সুন্দর ছোট ছোট আলোক সজ্জার মাধ্যমে কিন্তু তুলে ধরেছে আকাশটাকে। একদম রাতের যে আকাশ সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এইখানটায়। মাত্র তো আমরা ওখানে ঝুলন বাড়ি দর্শন করেই আসলাম, তারপর ঝুলন বাড়িতে একটু এগিয়ে আসলাম। এই যে মেলাটা দেখছো, মেলাটা পরে দেখাবো, কিন্তু আগে যেটা মেন রিজন ঝুলন। তো আগে যতক্ষণ না ঝুলন তোমাদেরকে পুরো পরিক্রমার মাধ্যমে দেখাচ্ছি, তার আগে মেলা আমি দেখাচ্ছি না। তো এখন আরেকটু এগিয়ে আসলাম, আর এগিয়ে আসার পর বাদিকে যখনই আমরা টার্ন নিচ্ছি, দেন কিছুটা এগোলেই কিন্তু আমরা আবার বাদিকে এরকম একটা জায়গা দেখতে পাবো। আর এখানটা দেখতে পাচ্ছ সামনেটা কতটা সুন্দর লাগছে বলো তো, একদম প্রবেশ দ্বারেই এরকম একটা সেই পুরনো যে ঝাড়বাতিগুলো থাকে না, মানে ছিল, এখনও খুব রেয়ার কেস দেখা এগুলো। তো দেখছো কতটা সুন্দর লাগছে, কিন্তু কতটা মানে একটা কিন্তু আলাদাই ভাইব কাজ করছে কিন্তু এখানে। আর সেই সাথে এই হলো দেখো সামনের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, সেই সাথে সামনে একটা ফাউন্টেন রয়েছে এবং চারিদিকে ওয়াও 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 ওয়াও। এখানে প্রবেশ করলেই যদি আমরা ডান দিক বা বাঁ দিক যেদিকেই আগে যাই,
তাহলে কিন্তু খুব সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবো, যেগুলো দেখে কিন্তু আমাদের মন পুরো শান্ত হয়ে যাবে। দেখো, গোপিনীর বস্ত্রহরণ, শ্রীকৃষ্ণের যে লীলা যেগুলো আমরা জানি সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো, শ্রীকৃষ্ণের হোলি খেলা জানি আমরা। এখানে দেখো, এটা হচ্ছে কংসবধের যে ঘটনাটা সেটা রয়েছে এখানে, এবং শ্রীকৃষ্ণের যতগুলো লীলা রয়েছে প্রত্যেকটাই কিন্তু এখানে রয়েছে। দেখো, রাধার মানভঞ্জন, কৃষ্ণকলি, সেই সাথে জরাসন্ধ বধ, ঐরাবধ এবং সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। দেখো, বলিরাজ, সেই সাথে এইখানে যত দেখব, পাশা খেলা থেকে শুরু করে দ্রৌপদীর বস্ত্রহরণ, পার্থ সারথি, অভিমন্যু বধ, যুগল মিলন, এবং ওপরে আরও রয়েছে কিন্তু, ঠিক আছে, ওপরে। এবং সেই সাথে এই পাশটা দেখো, এই পাশটা কত সুন্দর লাগছে। এখানেও কিন্তু মানে চারিদিকটা এখানে আসলে ঝুলনের যে সেই আগের যে ভাইব, মানে আমি যখন ছোটো ছিলাম তখন যে ঝুলনের যে ভাইবটা বা আমাদের যে মন প্রাণ যেগুলো দেখে শান্ত হয়ে যেত, ঠিক সেটা কিন্তু আমরা এখন এখানে দর্শন করতে পারছি। দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা। দেখো, এখানে কালীয় দমন রয়েছে, কৃষ্ণের গরু চড়ানো রয়েছে, কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণের পুরো জীবন কাহিনী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো, এখানে অঘাসুর বধ রয়েছে, সেই সাথে কৃষ্ণের ঝুলন, এইটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো, মানে চারিদিকটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে দেখো, বকাসুর বধ রয়েছে, নৌকো বিলাস, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই একদম মূল যে ভেতরটা দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে শ্রীকৃষ্ণের যে প্রেম লীলা বা যে ঝুলন যাত্রার যে মূল যে প্রাঙ্গণ, সেটা কিন্তু ওখানটায় রয়েছে। চলো এগিয়ে যাই এবং দেখতে থাকি। এখানে তো তোমরা শ্রীকৃষ্ণের লীলা, জন্ম থেকে মৃত্যু সমস্ত কিছু দেখতে পেলে। মানে এইখান দিয়ে এই পাশ দিয়ে শুরু হচ্ছে, জন্ম থেকে শুরু করে চারিদিকে কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ সাজানো রয়েছে পুরো দিকটা। অ্যান্ড দেন আমরা যদি একটু মূল যে প্রাঙ্গণ সেখানে এগোই, তাহলে এইখানে একটা মন্দির, ওপাশে একখানা মন্দির, এপাশে একখানা। চলো আগে বাদিক দিয়ে শুরু করি। তো আমরা যদি বাদিকে দর্শনের জন্য আগাই, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো দেবাদিদেব মহাদেব কিন্তু এখানে রয়েছেন, আর সামনে কিন্তু নন্দী মহারাজও রয়েছেন। আর যেখানে হরি সেখানেই হর থাকেনি। আর চলো এবার সেকেন্ডেরটা পরে আবার ওই কোনায় যাই, ওখানে দেখি কি রয়েছে। এইখানেও কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু যে শিবলিঙ্গ, সেটা কিন্তু আমরা এখানে দর্শন করতে পারছি। তো চলো এবার একদম মূলের দিকে এগিয়ে যাই। অলরেডি সময়টা দেখো 8টা বাজতে চলছে। যাই হোক, তো এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই হলো মূল যে ঝুলনের প্রাঙ্গণ, সেইখানটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলের কারুকার্যের দ্বারা কিন্তু জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে। পুরো এন্ট্রেন্স থেকে শুরু করে, এন্ট্রেন্সটাও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো, সেই সাথে তো ভেতরটাও সাজানো রয়েছে। মানে জাস্ট এক কথায় কিন্তু বলা যায় যে মনোমুগ্ধকর। যে কেউ আসলে কিন্তু তার প্রাণ, মানে মন প্রাণ সমস্ত কিছু কিন্তু জুড়িয়ে যাবে। হচ্ছে মেলা প্রাঙ্গণ পরিক্রমণে। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য কিন্তু রাইড রয়েছে, সেই সাথে এখানে ফুডস কোর্টও রয়েছে। এখানে কিন্তু নানা রকমের খাবারের দোকান রয়েছে, এবং সেই সাথে যারা তোমরা জিনিসপত্র কিনতে পছন্দ করো বা ঠাকুরের সামগ্রী কিনতে যদি কেউ চাও, তাও সেটারও কিন্তু দোকান রয়েছে। এখানে আদিযোগী দেখতে পাচ্ছ, ওই দেখো যে আদিযোগী রয়েছে। এবং গোপালের, যেহেতু সামনেই জন্মাষ্টমী, সেই উপলক্ষে কিন্তু গোপালের কিন্তু নানান রকমের যে বস্ত্র, সেগুলোও কিন্তু এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, তোমরা দেখতেই পারো। এবং সেই সাথে নানা রকমের কিন্তু যেগুলো বাসন রয়েছে, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ বলাই যায় যে মেলা প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অতীব সুলভ মূল্যে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর সকলকেই বলবো চলে আসো, এবং এই যে মেলা বা ঝুলন যাত্রা দুটোই কিন্তু পরিক্রমণের মাধ্যমে শ্রীকৃষ্ণের নামের সাথে কিন্তু নিজের নামটা জুড়ে রাখো।